নমস্কার, আমি ডক্টর দেবপ্রতিম রাউত, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কনসালটেন্ট, চারনাক হসপিটাল। তো আগামী 19শে মে ওয়ার্ল্ড আইবিডি ডে উপলক্ষে আমি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ সম্পর্কে দুটো কথা বলতে চাই। পেশেন্টরা সাধারণত যে কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসতে পারে, যেমন ধরুন পেটে ব্যথা হতে পারে, রক্তাল্পতার সমস্যা হতে পারে, বা ব্লাডি ডায়রিয়া পায়খানার সঙ্গে রক্ত পড়া থেকে হতে পারে। তার সঙ্গে ধরুন খেতে পারছে না, খিদে কমে গেছে, ওজন কমে গেছে, কখনো কখনো জ্বর, এরকম সমস্যা নিয়ে আসতে পারে। তো সাধারণত ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজে আমরা যেরকম ভাবে দেখে থাকি, একটা হচ্ছে আমরা আলসারেটিভ কোলাইটিস নামে জানি, আরেকটাকে আমরা ক্রনস ডিজিজ নামে জানি, আর আরেকটা হচ্ছে যেটা আনক্লাসিফাইড, যেটা হয় আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস, বাট টিল দ্যাট ডেট তখন বলতে ডায়াগনোসিস সেরকম অর্থে সেভাবে পৌঁছায়নি। এবারে হচ্ছে কোনো পার্টিকুলার স্পেশাল ইনভেস্টিগেশন এর জন্য হয় কিনা, কোনো একটা ইনভেস্টিগেশনকে আমরা দ্য ডায়াগনস্টিক টেস্ট বলতে পারি না। ধরুন কিছু ব্লাড টেস্ট করতে হতে পারে, যেমন কমপ্লিট ব্লাড টেস্ট সিআরপি, তার সঙ্গে কিছু স্টুলের টেস্ট করতে হতে পারে, যেমন ফিকাল ক্যালপ্রোটেক্টিন, বা তার সঙ্গে ধরুন পেটের একটা আল্ট্রাসাউন্ড কিছু যদি, বাট আলটিমেটলি আমাদের এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, পার্টিকুলারলি কোলোনোস্কোপি করে যদি বায়োপসি রিকোয়ারমেন্ট হয় তো বায়োপসি, এগুলো হচ্ছে সবগুলো টেস্ট মিলিয়ে আমরা একটা ডায়াগনোসিস পর্যায়ে পৌঁছাতে পারি এবং ডিজিজ সিভিয়ারিটি সম্বন্ধে একটা আইডিয়া করতে পারি। এবারে পরবর্তী কোশ্চেন হবে আপনার যে আর কি সমস্যা যেটা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের মতন হতে পারে, যেটা মিমিকার্স বলবো। তার মধ্যে মেডিকেল টার্মে আমরা বলে থাকি যেমন ইসচেমিক কোলাইটিস, মাইক্রোস্কোপিক কোলাইটিস, বা লং স্ট্যান্ডিং ইনফেকশিয়াস কোলাইটিস, অ্যামেবিক কোলাইটিস, যেগুলো আমাদের দেশে কমন, সেই ধরনের সমস্যাগুলো অনেক সময় ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের মতন হতে পারে। এর পরবর্তীকালে আপনার কোশ্চেন এরকম হতে পারে যে তাহলে কি সমস্যা থেকে এই ব্যাপারগুলো ট্রিগার করে, যেমন ধরুন লাইফস্টাইল, অ্যালকোহল, স্মোকিং, বা যে ধরুন বাইরের খাদ্যাভ্যাস যেগুলো আমরা বলি তেল মাখন, বা বাইরের পুরোনো তেলে বা ফ্যাটি ফুড সেগুলো থেকে, বা কেউ যদি লং স্ট্যান্ডিং বা বেশি ডোজে এনসেডস কোনো ওষুধ নেন সেগুলো থেকেও সমস্যা হতে পারে। কখনো কখনো জেনেটিক প্রিডিসপোজিশনও থাকে, বা কখনো কখনো অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর প্লাস জেনেটিক প্রিডিসপোজিশন প্লাস হচ্ছে ইমিউন সিস্টেম এর ডিসরেগুলেশন, এই তিনটে মিলিয়ে এই কারণগুলো হতে পারে করে। তো এই পরবর্তীকালে আপনার জানতে হতে পারে যে যদি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ কাউকে ডায়াগনোস করতে হয় এবং তার ট্রিটমেন্ট শুরু করতে হয়, সর্বপ্রথমে আমার পেটের অন্যান্য ইনফেকশন কজকে আমার রুল আউট করতে হবে, বা শরীরে অন্য কোনো ইনফেকশনকে রুল আউট করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে টিউবারকিলোসিস। পার্টিকুলারলি যদি আপনার ডিজিজ ক্রনস ডিজিজের মতো হয়, তাহলে পরে সেক্ষেত্রে কিন্তু টিউবারকিলোসিসটা তার সঙ্গে থাকা বা রুল আউট করা একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর হতে পারে। এবারে হচ্ছে যে কি ওষুধপত্র আমাদের দরকার পড়তে পারে, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী, এবং প্রথমে অন্যান্য আদার ইনফেকশিয়াস কজকে রুল আউট করার পরই, যেমন ধরুন কনভেনশনাল ট্রিটমেন্টগুলোর মধ্যে আমরা স্টেরয়েড হতে পারে, তার সঙ্গে হতে পারে ধরুন 5-অ্যামিনোস্যালিসাইলিক গ্রুপ অফ ড্রাগ, তার সঙ্গে হতে পারে আদার ইমিউনোমডুলেটরস, বা আজকালকার দিনে যে সমস্ত নতুন মেডিসিনসগুলো বেরিয়েছে, যেমন ধরুন বায়োলজিক্স বা নিউরো বায়োলজিক্স বা স্মল মলিকিউলস, সেই সমস্ত ওষুধপত্রগুলো নেওয়া যেতে পারে। তার সঙ্গে হচ্ছে ওষুধপত্রগুলো শুধু নেওয়ার ব্যাপার না, বা তার আগে থেকে বা নেওয়ার পরেও পেশেন্টের মনিটর, সেটা ক্লিনিক্যাল প্লাস ল্যাব ইনভেস্টিগেশন, বা যদি আবার স্কোপি করার দরকার পড়ে তো সেই অনুযায়ী সেই মনিটরিংটা কিন্তু আমার প্রপার ওয়েতে হওয়া উচিত, যদি কাউকে সম্পূর্ণভাবে নির্মূল করার চেষ্টা করতে হয় তো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এর পাশাপাশি আমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে শুধুমাত্র ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ যে আপনার পেটের সমস্যা থেকেই হবে, বা পেটের সমস্যা হলেই আপনার মনে হতে হবে যে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, সবসময় ব্যাপারটা কিন্তু তাও নাও হতে পারে। এই ব্যাপারটাকে আমরা বলি এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশনস অফ ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। কি সমস্যা হতে পারে তা থেকে, যেমন ধরুন আর্থ্রাইটিস, বেসিক্যালি এটাকে আমরা বলি স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। এছাড়া চোখের সমস্যা, যেমন ধরুন ইউভিআইটিস, স্ক্লেরাইটিস বা এপিস্ক্লেরাইটিস। আপনার স্কিনের সমস্যা, যেমন ধরুন আপনার পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম বা এরিদেমা নোডোসাম, এই জাতীয় সমস্যা। এছাড়া আপনার আরো হার্টের সমস্যা থেকে হতে পারে, আপনার লিভারের সমস্যা থাকতে পারে, আপনার আদার্স নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে, বা রক্তের সমস্যাও থাকতে পারে আপনার। তো এছাড়াও বাচ্চা থেকে শুরু করে বুড়ো যে কোনো বয়সেই কিন্তু ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ হতে পারে। তার ম্যানেজমেন্ট বা প্রগনোসিসও সেভাবে আমাদের পেশেন্টকে এক্সপ্লেন করে দিতে হতে পারে। এবং পরিশেষে একটা কথা বলে রাখা দরকার যে খাদ্যাভ্যাস, যে কোন খাদ্য সঠিকভাবে আমরা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের জন্য চুজ করব, আমাদের দরকার, সেটা কিন্তু প্রপার ডায়েটারি সাপোর্ট আমাদের ওষুধের মতনই, কিন্তু তার ইম্পর্টেন্সটা অতটাই। নমস্কার।